আজ আমরা এমন এক ব্যক্তিত্বের শৈশবের গল্প শুনব যার জীবন এসে ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। চলুন আমরা একসাথে তার জীবনের সেই শুরুর দিনগুলোতে ফিরে যাই, দেখি কিভাবে এক অসাধারণ মানুষের ভিত্তি তৈরি হয়েছিল। আচ্ছা, একটু কল্পনা করার চেষ্টা করুন তো সেই সময়টাকে, যেটাকে বলা হতো জাহেলিয়াত বা অজ্ঞতার যুগ। আরবের সমাজ তখন ডুবেছিল নানা রকম কুসংস্কার আর অবিচারে। ঠিক এমন একটা সময় তো দরকার ছিল এক নতুন পথের, এক নতুন আলোর দিশা, তাই না? আর হলো তাই। এই গভীর অন্ধকারের বুক চিরে যেন এক ঐশী আলোর আগমন ঘটল। এমন এক শিশুর জন্ম হল, যিনি শুধু তার সময়ের জন্য নন, বরং একদিন সমগ্র মানবজাতির জন্যই পথ প্রদর্শক হবেন। তার জন্মটা কিন্তু শুধু একটা সাধারণ শিশুর আগমন ছিল না, এটা ছিল আসলে এক নতুন যুগের সূচনা, এক ঐশী নূরের আগমন, যার আলোয় চারপাশটা ধীরে ধীরে উদ্ভাসিত হতে শুরু করেছিল। তখনকার দিনের বর্ণনাগুলোতে বলা হয়েছে তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও অনেক বেশি উজ্জ্বল। মানে একদম শৈশব থেকেই তার মধ্যে এমন এক স্বর্গীয় আকর্ষণ ছিল যা যে কাউকে মুগ্ধ করে ফেলত। কিন্তু ভাবুন একবার, এই যে ঐশী আলোর কথা আমরা বলছি, তার জীবন কিন্তু শুরু হয়েছিল গভীর বেদনা আর হারানোর মধ্যে দিয়ে। তার শৈশবটা ছিল বেশ কঠিন পরীক্ষায় ভরা। দেখুন, এই পৃথিবীতে আসার আগেই তিনি তার বাবাকে হারান, মানে তিনি পিতৃহারা হয়েই জন্মেছিলেন। জীবনের শুরুতেই এটা ছিল তার জন্য প্রথম এবং অনেক বড় একটা আঘাত। আর কষ্টের এখানেই শেষ নয়। মাত্র ৬ বছর বয়সে তিনি তার সবচেয়ে প্রিয়, তার স্নেহময়ী মা আমিনাকেও হারান। এত অল্প বয়সে তিনি পুরোপুরি এতিম হয়ে গেলেন। এই ঘটনাগুলো তার জীবনকে যে কতটা গভীরভাবে প্রভাবিত করেছিল তা আমরা সামনে দেখব। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় শৈশবে তিনি একের পর এক কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এই কঠিন অভিজ্ঞতাগুলোই তার মধ্যে সহানুভূতি আর দয়া তৈরি করতে এক বিরাট ভূমিকা রেখেছিল। তবে এত হারানোর পরেও তিনি কিন্তু একা ছিলেন না। তার চারপাশে সব সময় ছিল ঐশী, করুণা আর ভালোবাসার এক বেষ্টনী। তিনি সবসময় স্নেহ আর আশীর্বাদ পেয়েছেন। যেমন ধরুন তার দাদা আব্দুল মুত্তালিবের কথা। তিনি তাকে প্রচণ্ড ভালোবাসতেন, সবসময় নিজের কাছে আগলে রাখতেন। তিনি শুরু থেকেই হয়তো বুঝতে পেরেছিলেন যে এই শিশু সাধারণ কেউ নয়, তার ভবিষ্যৎ অনেক বড় কিছুর জন্য নির্ধারিত। আচ্ছা, পরের ঘটনাগুলো ঠিকমতো বুঝতে হলে একটা শব্দ আমাদের জেনে নিতে হবে, আর সেটা হলো বরকত। এর সহজ মানে হলো আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ কল্যাণ বা আশীর্বাদ, যা যে কোনো কিছুর পরিমাণ আর গুণগত মান দুটোই বাড়িয়ে দেয়। আর এই বরকতের এক অসাধারণ উদাহরণ কিন্তু দেখা যায় যখন তার দুধমাতা হালিমা সাদিয়া তাকে লালন পালনের জন্য নিজের ঘরে নিয়ে যান। তার আগমনে হালিমার পরিবারে যেন এক অভাবনীয় বরকতের বন্যা বয়ে গিয়েছিল, আর এটা ছিল তার বিশেষ মর্যাদারই এক সুস্পষ্ট নিদর্শন। এবার আমরা তার শৈশবের সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক, সবচেয়ে অলৌকিক একটা ঘটনার কথা শুনব। এটা ছিল ফিউটুরো নবুয়তের মহান দায়িত্বের জন্য তার হৃদয়কে ঐশিকভাবে প্রস্তুত করার এক বিশেষ মুহূর্ত। এই অলৌকিক ঘটনাটা শাক্কে সাদার বা বক্ষ বিদারণের ঘটনা নামে পরিচিত। এর মাধ্যমে তার পবিত্র হৃদয়কে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যেন তিনি আল্লাহর মহান বাণী ধারণ করতে পারেন। বলা যায় এটা ছিল তার মহান দায়িত্বের এক আধ্যাত্মিক সূচনা। আসলে তার শৈশবের এই প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা অভিজ্ঞতা যেন ভবিষ্যতের জন্য এক একটা পাঠ ছিল, যে শিক্ষাগুলো তিনি একদিন পুরো মানবজাতিকে শেখাবেন। ভাবুন তো, সেই ছোট্ট শিশুটি যিনি এত কষ্ট আর পরীক্ষার মধ্যে দিয়ে বড় হয়েছেন, তিনি একদিন এমন এক ব্যক্তিত্বে পরিণত হবেন যার নাম কোটি কোটি মানুষ শান্তি আর মুক্তির জন্য উচ্চারণ করবে। তো এই সব কিছুর মধ্যে দিয়ে এত কষ্ট, এত আশীর্বাদ, তার চরিত্রে একটা জিনিস একদম গেঁথে গিয়েছিল যা পরবর্তীতে তার বার্তার মূল ভিত্তি হয়ে ওঠে। দেখুন, একদিকে তার শৈশব ছিল ব্যক্তিগত কষ্টে ভরা, আর অন্যদিকে তার সারা জীবনের শিক্ষা ছিল অন্যদের জন্য ধৈর্য, করুণা আর সহানুভূতিতে পরিপূর্ণ। তার নিজের কষ্টই তাকে শিখিয়েছিল অন্যের কষ্ট বুঝতে। শেষ পর্যন্ত এটাই তো মূল কথা, তাই না? তিনি নিজে কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে ধৈর্য আর করুণার এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।
আর আমাদের দেখিয়েছেন যে হাজারটা কষ্টের মাঝেও কিভাবে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে হয়। এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল। কিভাবে কষ্ট আর প্রতিকূলতা একজন মানুষকে দুর্বল না করে বরং আরও বেশি দয়ালু আর শক্তিশালী করে তুলতে পারে, তার জীবন কিন্তু এর এক উজ্জ্বল দৃষ্টান্ত।